নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ রাজা আর আমি মনিরুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। দেখুন, সাম্প্রতিক বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং নতুন করে রাজ্য জুড়ে বিজেপি একটা লড়াইয়ের বার্তায় বা লড়াইয়ের বাতাবরণ কিন্তু তৈরি করেছে এবং শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে সেই গুরুভার শ্রমিক ভট্টাচার্যের উপরে রেখে কিন্তু বিজেপি লড়াই শুরু করেছে। অনেক নাম ভেসে উঠল, শেষ পর্যন্ত কিন্তু বঙ্গ বিজেপির চয়েস বা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বে চয়েস ছিল শ্রমিক ভট্টাচার্য। এবং স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন সর্বভারতীয় স্তরে, কে বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে চলেছে? তার কারণ আমরা সকলেই জানি যে বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি বর্তমানে রয়েছেন জেপি নাড্ডা, তার যে কার্যক্রমের যে সময় 5 বছর, সেই কার্যক্রমের সময়ের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই একজন নতুন সভাপতি বিজেপির সর্বভারতীয় স্তরে বা সর্বভারতীয় নতুন সভাপতির কিন্তু প্রয়োজন। অমিত শাহ, তারপর জেপি নাড্ডা এবং থার্ড কে হতে পারেন? এবং সূত্র মারফত খবর বা একটা হাওয়া সেটা তৈরি হয়েছে যে বিজেপির সম্ভবত এবারের যিনি সর্বভারতীয় সভাপতি হবেন তিনি একজন মহিলা। এবং এই মহিলারা কে কে সেটা নিয়ে আজকে কে কে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে বিস্তৃত আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি মনিরুল ইসলাম রয়েছে, আপনারা দেখছেন ভয়েস অফ রাজা। দেখুন, সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে যে নামগুলো বিজেপির পক্ষ থেকে ভেসে আসছে তাদের মধ্যে অন্যতম হলো তামিলনাড়ুর বনাথি শ্রীনিবাসন তামিলনাড়ুর অন্যতম বিজেপির মহিলা মোর্চার মুখ বা বিজেপির মহিলা মোর্চার সভাপতি প্রেসিডেন্ট যিনি রয়েছেন তামিলনাড়ুর, সেই বনাথি শ্রীনিবাসনের নাম ভেসে উঠছে। তিনি হতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি যদি কোনো মহিলাকে বিজেপি সর্বভারতীয় স্তরে প্রজেক্ট করেন। এবং নেক্সট যার নাম আসছে তিনি হচ্ছেন ডি পুরেন্দ্রশ্বরী। ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বিজেপির মহিলা মোর্চার নেত্রী এবং একসময়ে কংগ্রেসের তিনি মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন অন্ধ্রপ্রদেশের, অর্থাৎ কংগ্রেস থেকে বিজেপিতে তিনি এসেছেন। ফলে স্বাভাবিকভাবে তিনি হবেন কিনা সেটা একটা প্রশ্ন রয়েছে, কারণ আরএসএস কংগ্রেসের কোনো নেতা বা নেত্রীকে বিজেপির সর্বভারতীয় স্তরে বসাতে দেবে কিনা সেদিকে আমাদের একটা সেটা নিয়ে তো সংশয় থেকেই যায়। কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য যিনি আরএসএস এর লোক, তাকেই কিন্তু বসানো হয়েছিল, যিনি একদম ছোটবেলা থেকে আরএসএসটা করে এসেছিলেন, সেই শ্রমিক ভট্টাচার্যকেই প্রজেক্ট করা হয়েছে। অর্থাৎ আরএসএস এর বাইরে কাউকে মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু সভাপতি বা দলীয় দায়িত্বে আনাটা খুব মুশকিল বা এরকম অন্যথা খুব কম জায়গায় দেখা গেছে। তবে সর্বভারতীয় ক্ষেত্রে তো সেটা কোনোভাবে হবে সেটা ধরে নেওয়াই যায় না। এবং তৃতীয় নাম যেটা সবচেয়ে আলোচিত নাম, এবং অনেকে আপনারা হয়তো বলবেন যে এই নামটা হলেই ভালো হতো, এবং তৃতীয় নাম হিসাবে সর্বভারতীয় স্তরে বিজেপি যাকে প্রজেক্ট করতে পারেন তিনি হলেন এই মুহূর্তে ভারত সরকারের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নির্মলা সীতারামন, যাকে আমরা জানি ঝাঁঝালো বক্তৃতার জন্য, একজন দক্ষ সংগঠক, হিন্দি ইংরেজি সমস্ত ল্যাঙ্গুয়েজের উপর যার একটা ভালো রকম দখল রয়েছে, সেই নির্মলা সীতারামনকে বিজেপি কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসাবে বসাতে পারে। এবং অবশ্যই আমার সহ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবারই কিন্তু একমত হতে পারে, কারণ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে নয়, সর্বভারতীয় স্তরে বিজেপির যদি সবচেয়ে জোরালো নাম কিছু থাকে মহিলা, সেটা কিন্তু এই নির্মলা সীতারামন। এই নির্মলা সীতারামন আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে তিনি বিরোধী যারা এমএলএ এমপি রয়েছেন তাদের বক্তব্যকে কিভাবে খণ্ডিত করেন। সেই নির্মলা সীতারামনকে কিন্তু সম্ভবত বিজেপি পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসাবে প্রজেক্ট করতে চলেছেন। বাদবাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফেভারিট বা আপনাদের প্রিয় বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হতে পারে, বা আপনারা কাকে সর্বভারতীয় সভাপতি হিসাবে পছন্দ করছেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।